আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে সহবাসের সময় তার গুপ্তাঙ্গে মুখ দেওয়া যাবে কিনা। আসলে মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এটি লজ্জাজনক প্রশ্নটা, কিন্তু সবার জন্যই উপকারী এবং গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। এ থেকে বোঝা যায় যে স্ত্রীর সাথে সঙ্গমের ক্ষেত্রে নিয়ম নীতি কোনো নেই। শুয়ে হোক, বসে হোক, কাত করে সবকিছুই বৈধ আছে। তবে কিছু ব্যাপার আছে যেগুলো নিষিদ্ধ। যেমন হচ্ছে তার পায়ুপথ দিয়ে, তার পায়ুপথে বা তার পিছনের যে দ্বার, পায়খানার দ্বারে, সেখানে সংযম করা এটা হারাম। এটা একেবারেই হারাম। এটা শরীয়তে জায়েজ না, এটাকে লেওয়াত বলা হয়। এটা না জায়েজ, এটা হারাম। তারপরে দ্বিতীয় হচ্ছে তার সাথে হায়েজ অবস্থায়, ঋতুস্রাব এবং নিফাস অবস্থায় তার সাথে মিলন করাও শরীয়তে হারাম করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সহবাস থেকে বিরত থাকো। তো এই সমস্ত আয়াত দ্বারা আমরা বুঝে গেলাম যে সংযমের কোন রীতি নাই। তবে দুইটি বিষয় শরীয়তে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। একটি হলো পায়ুপথ দিয়ে সংযম করা, আর একটি হলো ঋতুস্রাব এবং নিফাস অবস্থায় তার সাথে সংযম করা, এটি নিষিদ্ধ। বাদ বাকি যে বিষয়গুলো থাকে এগুলোর ব্যাপারে স্পষ্ট কোনো নাস নেই যেটা হারাম। এটা হারাম করে, এটা স্পষ্ট কোনো নাস নেই। যেমনটি আপনি প্রশ্ন করেছেন যে তার যৌনাঙ্গে মুখ দেওয়া, অথবা স্ত্রী যদি কোনো পুরুষের লিঙ্গে মুখ দেয়, এটি যেমন, এগুলোর ব্যাপারে, এগুলো হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো নাস নেই। কিন্তু একটি বিষয় যদি আমরা চিন্তা করি, সেটা হলো যে এগুলো কিন্তু আমরা শিখেছি কাদের থেকে। প্রথমত আপনি লক্ষ্য করুন, এই যে আপনি বললেন যে ভিডিওগুলো, এগুলো তো দেখা না যায়, কিন্তু যারা দেখে ফেলছে তারপরে এগুলো করতেছে, এগুলো আমরা অমুসলিমদের কাছ থেকে শিখতেছি। সুতরাং এটা এটা মানে স্বাভাবিকভাবেই আমরা এটা যে ভালো না, এটা বুঝতে পারছি। দ্বিতীয়ত হলো, মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি আছে, যেটা ফেতরা সালিমা বলা হয়। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেটা বড় হয়েছি, তাতে এই জিনিসটা একেবারে মানানসই না আমাদের জন্য। এটা কাফেররা, মুসলিমরা যা ইচ্ছা তাই করতে পারে। বরং এটাকে বলা হয় যে বিকৃত মানসিকতার পরিচয়। অতএব এ থেকে বিরত থাকাটাই অবশ্যই অবশ্যই ভালো, বিরত থাকাটাই অবশ্যই ভালো। তারপরে তৃতীয়ত বলবো যে এখানে আপনার নাজাসাত, অর্থাৎ অপবিত্র জিনিসের সাথে আপনার মুখ লাগানো, বা এই জিনিসটা হয়তো দেখা যাবে হয়তো অপবিত্র বস্তু ওখান থেকে বের হতে পারে, বা হয়তো অপবিত্র বস্তু আপনার মুখে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। আর বিনা প্রয়োজনে আপনি অপবিত্র বস্তু কেন মুখে লাগাতে যাবেন বা করবেন, এটা তো ঠিক না। আপনার মুখে যদি অপবিত্র বস্তু চলে যায়, এটা কি জায়েজ হলো? অতএব এই দৃষ্টিকোণ থেকেও এটা ভালো না। আরো একটা দৃষ্টিকোণ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দারারা ওয়ালা দিরার। হাদিসটি ইমাম মালিক মুওয়াত্তাতে এবং ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহ উল্লেখ করেছেন। অর্থাৎ তোমরা নিজে ক্ষতিগ্রস্ত হও না, কারো ক্ষতি করো না। তো এখান থেকে আমরা যদি ডাক্তারদেরকে জিজ্ঞেস করি, এবং অনেক ডাক্তারই বলেছেন যে এটা থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ে। যারা মুখ দেয়, পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মুখে ক্যান্সার ছড়িয়ে পড়ে, ক্যান্সার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যদি এমনটি হয়, অথবা অন্য কোনো অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদের এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারা যদি বলেন যে এখানে অন্য কোনো অসুখ বা জীবাণু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং ক্ষতি হয়, তাহলে এটি হারাম হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, তোমরা নিজে ক্ষতিগ্রস্ত হয় না, অন্যের ক্ষতি করো না। তো এটি একটি বড় একটা মূলনীতি ইসলাম দিয়ে দিয়েছেন, লা দারারা ওয়ালা দিরার। তো এখানে যদি ডাক্তাররা বলেন যে শরীরের ক্ষতি হয় বা জীবন নাশের আশঙ্কা থাকে, বড় ক্যান্সার বা অন্য কোনো অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এটি হারাম। যদি তারা বলেন যে এটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই এটি হারাম। আমি অনেক জায়গায় পড়েছি, এটা অনেক ডাক্তার বলেছেন যে এর থেকে ক্যান্সার হয়ে যায়। যদি এমন হয়, এটি হারাম। শুধু ক্যান্সার না, যদি অন্য কোনো অসুখের কথা বলেন যে অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই এটা থেকে বিরত আপনাকে থাকতেই হবে, এটা জায়েজ না।
আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।